হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাথার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। এডিসি করে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারেন। সাঈদী রাহিমাহুল্লাহ ওনার এত সম্মান যে অল্প আগে যে হুজুরে বলছেন যে বলছিলেন কোরআনের কারণে ওনার অবস্থা ছিল, কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতে আয়াতে ওনার নোট ছিল, আয়াতে আয়াতে নোট করতেন। আমি গত এপ্রিলের 12 তারিখ এই এপ্রিলের তো ওইখানে রাত্রে ছিলাম, এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম। সকালবেলায় আমি ফিরোজপুরে সাঈদী রাহিমাহুল্লাহর কবরে গেছি। ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে। গিয়ে দেখলাম মাশাআল্লাহ দৈনিক আমার মনে 1000 মানুষ কবর জিয়ারত করতেছে। সারা দেশ থেকে মানুষ আলেম ওলামারা আসতেছে ওনার কবর জিয়ারতের জন্য। ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি। আল্লাহ তাআলা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিছে। আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন, এই কারণে নয়। উনি কোরআনের ফাঁকে ছিলেন, কোরআনের কথাই বলতেন। ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন, উনি কথা প্রসঙ্গে বললেন, এখন তো ওয়াইজ বহুত, কিছু সময় গজলে, কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি হেমনে কাটে, কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পুরা বয়ান কোরআন দিয়ে, কোরআনের ওয়াজ করতেন, কোরআনের তাফসীর কোরআন দিয়েই করতেন। পুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন, যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক, ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেম ওলামা নয়, ওনার ভক্ত সব মানুষ, সাধারণ মানুষ ওনার ভক্ত, যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি। আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে, আমি জানতাম না ভিতরে কি মিটিং চলছে। আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপন মিটিং চলতেছে, আপনি বাইরে ওয়েট করেন। কিছুক্ষণ পরে ডিসি সাহেব তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে, আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে দেখে যে র্যাব, বিজেপি, সে তারপরে আর্মির লক্ষ্মীপুরের দায়িত্বে যে ছিল সে, এসপি, ডিসি সব। হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে, হুজুর আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে। এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল। তা আমি তো এই জন্য যাইনি, আমি গেছি আমার মাথার কাছে। আমি বললাম, স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না, নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামী নয়, এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত, কেউ সামলাতে পারবেন না। এডিসি করে, হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জমে একাধারে বলতে থাকেন যে হায়াত মওত আল্লাহর হাতে, ফাঁসি যার হবে এটা তো তাকদীরিভাবে লেখা আছে, কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয়। আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না। আমি বললাম, স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না, আমাকে মানুষ মসজিদে শেষ করে। এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয়, সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না। যার কারণে আমাদের প্রতিবেশী, আমাদের শত্রু যারা, ওদেরকে খুশি করার জন্য, পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা করিয়েছে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ তাআলা ওনার সেই দোয়াই কবুল করেছে। আর জালেমেরা নিজের পতন ডেকে এনেছে। আমরা ওই পথ ধরে ইনশাআল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না? কোরআনের পথে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, আল ওযুনু কামিউন, আল ওযুনু কামিউন। কামিউন অনেকে চিনবে না, এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে। চুঙ্গি তো অনেকের বাসায় এখন আর নাই। চুঙ্গি আছে না, মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় ড্রাম থেকে, বোতলের মুখ তো ছোট, তো বড় একটা চুঙ্গি দেয়, বোতলের মুখে ঢুকাই উপরটা একটু ছড়ানো। এটার আরবিতে বলে কামিউন। রাসূল বলেন, আল ওযুনু কামিউন, এই কান আমার চুঙ্গি, এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায়। কারণ কলব তো একটু ভিতরে, এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায়। এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়ে কিছু এটা সেটা শুনি, এই করি সেই করি, এগুলি সব কিন্তু আমার কলবে যায়।
যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেফ হইতে মুখস্থ হইতে দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি হেফজকালীন সময়ে আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল, আম্মুর মোবাইল ধরা, আব্বুর মোবাইল ধরা, ভাইয়ার মোবাইল ধরা, আপুর মোবাইল ধরা, একটুখানি কিছু শুনি, কিছু গান শুনি, কিছু নাটক দেখি, এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে। এই জন্য আমি এগুলি দেখবো না, আমার এই সময়ে নেই। আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব। আমি যেটা মুখস্থ করছি সেটা বসে বসে নিরিবিলি এক জায়গায় আমি ওটা শুনবো, তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে। আর হাফেজ যারা হেফজখানার ছাত্র যারা, ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা, সেটা হইল আমরা যে সুন্নত মুআক্কাদা পড়ি কয় রাকাত, 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত পড়ি না, জোহরের আগে 4, পরে 2, 6, মাগরিবে 2, এশার নামাজে 2, তাহলে কত হইল? ফজরের 2, জোহরে 6, এলো 8, মাগরিবের 2, 10, এশার নামাজের সুন্নতে মুআক্কাদা 2, 12 রাকাতে আমরা 12 পৃষ্ঠা পড়ি। এক পারা কয় পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। আমরা 12 রাকাতে 12 পৃষ্ঠা পড়বো। অন্যান্যরা তো পড়ে আলাম তারা লিলাফে। আমি তো হেফজখানার ছাত্র, আমি আলাম তারা লিলাফে পড়বো না। গতকাল পড়ছি প্রথম পারা, আজকে পড়বো দ্বিতীয় পারা, সায়াকুল সুবহ। আমি 20 পৃষ্ঠার মধ্যে সুন্নতে মুআক্কাদাতে আমি 12 পৃষ্ঠা শেষ করছি, আর বসে 8 পৃষ্ঠা। রাত্রে হেফজখানা তো তাহাজ্জুদের জন্য উঠে যায়, রাত্রে তাহাজ্জুদে আমি 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়বো। তাইলে আমার ডেইলি প্রতিদিন আমার 1 পারা নামাজের মধ্যে পড়া হয়। আর নামাজের মধ্যে যদি 1 পারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি, আল্লাহ রহমতে আমার হেফজ কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে, সারা জীবন আর ভুলবো না। আমার আর কেউ লোক দিতে পারবে না, তারাবি পড়াইতে আমার আর কষ্ট হবে না, যে কোনো মুহূর্তে আমি পড়তে পারবো না ইনশাল্লাহ কাজ করতে। তাহলে সুন্নতে মুআক্কাদা 12 রাকাতে 12 পৃষ্ঠা, আর তাহাজ্জুদের মধ্যে 8 পৃষ্ঠা, এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করব। তাহলে হেফজ আমার সহজ হয়ে যাবে, পারবো তো এটা। আর হইল কোরআন শরীফ মুখস্থ করে, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল, শায়েখের নাম ছিল ওয়াকি ইবনে জাররাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, সাকাউতু ইলা ওয়াকিইন বিসুই হিফজি। আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম, ওস্তাদ মনে থাকে না। ফাউসানি ইলা তারকিল মাআসি। তো ওস্তাদ বলে দিলেন যে গুনাহ করো না, কোনো গুনাহ করো, আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না। ফাইন্নাল ইলমা মিন ফাদলিল ইলাহি, কারণ ইলম এটা আল্লাহ তাআলার বড় দান। ওয়া ফাদলুল্লাহি লা ইউতা লিল আসি, আর আল্লাহর দান এটা আল্লাহ তাআলা গুনাহগারকে দেয় না। শাফি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ওয়াকির এই কথা অনুযায়ী গুনাহ ছেড়ে দিয়েছেন। ওনার মেধার অবস্থা শোনো, আমরা যখন ফটো স্টেট করতে যাই, যদি 2 পৃষ্ঠা হয় তো 1 পৃষ্ঠারে ভাঁজ করি নেয়, কারণ না হলে তো দোনো পৃষ্ঠা একসাথে ফটো স্টেট হয়ে যাবে। আর যদি ভাঁজ করা না যায় তো এই পৃষ্ঠার উপরে একটা কাগজ দিয়ে ছাপা দেয়, যাতে এই পৃষ্ঠা ফটোকপি না হয়। ইমাম শাফি রহমতুল্লাহর মেধা এমন ছিল, উনি কিতাব যখন খুলতেন 1 পৃষ্ঠা পড়তে আর 1 পৃষ্ঠাকে চাপা দিয়ে রাখতে হইতো। কারণ ছাপা দিয়ে যদি না রাখে এই পৃষ্ঠা পড়তে গেলে ওই পৃষ্ঠা সহ মুখস্থ হয়ে যেত। তাহলে মেধা কত বাড়ছে! শুধু চিকিৎসা ছিল কি গুনাহ করবো না। এই জন্য আমরা হেফজখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে এদের পিছনে শয়তান বেশি লাগে। এই জন্য ওস্তাদদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে, নামাজ বাদ দিয়া গুতাগুতি করে। ওই অনেক মাথা সিসি ক্যামেরায় ওস্তাদরা ওখান থেকে দেখে, নামাজে দাঁড়ায়াও দুষ্টামি করে। না, আমি কোনো দুষ্টামি করব না, কারণ এটা আল্লাহর রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি। এই জন্য কোনো রকমের দুষ্টামি করবো না। আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো, যখন হেফজখানার ছাত্র 19-20 পড়া যায়, তখন একটা মরা দেয়, আর পড়বো না। এই পড়া যেতে চায়, বাড়িতে যায় বলে আম্মু আর পড়বো না, আব্বু আর পড়বো না, আমি এখন অমুক মাদ্রাসায় পড়বো, এই করবো, বা এই হেফজখানায় পড়বো না, আরেক কানে পড়বো, এই মোয়ামলি শুরু করে। কারণ শয়তান যখন দেখে সরবো না, সেই ছেলেটা তো হাফেজ হয়ে যাচ্ছে, 19 পড়া হয়ে গেছে, আর অল্প রয়েছে, অল্প কদিন হাফেজ হয়ে যাবে, তখন খুব মোয়ামলি দেয়। এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের। আমরা ইনশাআল্লাহ হেফজ করিয়ে ছাড়বো। হুজুরে দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই, 3 বছরে বাড়াই যায় না, কয় বছর বাড়াই যায়, দেখছেন যে পর্যায়ে পৌঁছে বিশেষ এক আকর্ষণ। এই কারণে যেহেতু সে আকর্ষণীয় কোনো এক কাজ করছে, চমক লাগানো কাজ করছে, আল্লাহ তাআলা চমক লাগানো পুরস্কার দিছে।
আমিও চমক লাগানো কাজ করব। দেখা যাবে যে আল্লাহ তাআলা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে, কারণ যেরকম কর্ম ওরকম ফল। আমি চমক লাগাবো, ওস্তাদরা যেন বুঝে যে আমার এই ছেলে ছাত্র মাশাআল্লাহ। আম্মু আসলেও যেতে চায় না, সে কোনো দুষ্টামি তার মধ্যে নাই, পড়ালেখা ছাড়া তার কোনো কাজ নেই। হাঁটতো সে ঠোঁট নড়ে, কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে, সে আসে শুধু হেফজ নিয়েই। তাইরা আল্লাহ তাআলা আমার হেফজ সহজ করে দিবে। আল্লাহ তাআলা এই তাহজিবুল উম্মাহ এই হেফজুল কোরআন এই শাখাকে আল্লাহ তাআলা কবুল করুক। এখানে যারা পড়তেছে আমরা তো চলে যাব কবরে আর কিছুদিনের মধ্যে, হয়তো আর কয় বছর আছি, বয়স আমার এখন 71 বছর। আমার বাপ দাদা যারা আছে এদের হায়াতের চেয়ে একটু বেশি হয়ে গেছে আমার। এই জন্য আমরা চাই যে এই সমস্ত অনুষ্ঠানে এই জন্য আসি যে এখান থেকে কিছুজন আমাদের কবরে যায়, এরা এখানে পড়বে। মা বাবা বড় আশা নিয়ে আসে যে আমার ছেলে কোরআন পড়বে আর আমার আমলনামার মধ্যে সওয়াব জমা হইতে থাকবে। আর দুনিয়ার অন্যান্য পড়া, এই ছেলেটা এই যে আইসিডি পড়ে, যে ছেলেটা ইকোনমিক্স পড়ে, যে ছেলেটা মেডিকেলে পড়ে, পড়ার সময় কিছু পায়নি না, মা বাবা দেওয়া লাগে, পায়নি কিছু, মাসে মাসে কি বেতন আসেনি ওর? না, আরো উল্টা হেরে মা বাবা খরচ দেওয়া লাগে, খরচ দেওয়া লাগে না। কিন্তু আমরা যারা হেফজখানা পড়তেছি, আমি যেদিন প্রথমে সবক নিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আমল নামায় কিন্তু জমা হওয়া শুরু হয়ে গেছে, আমার মা বাবার আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়বো, নিজের আমল সুন্দর করব এবং গুনাহ থেকে বাঁচবো, কোনো রকমের গুনাহ করবো না।